আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি কন্যা সন্তানের জনক হন তাহলে ভিডিওটি আপনার জন্যই, কারণ ভিডিওটি দেখে আপনার মন ভরে যাবে ইনশাআল্লাহ। সেই আদি থেকে বর্তমানেও বহু লোক এমন রয়েছে যারা পরিবারে কন্যা সন্তান জন্ম হলে নিজেকে হতভাগা মনে করেন, পক্ষান্তরে পুত্র সন্তান জন্ম হলে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করে থাকেন। আসলেই এ ধারণা সম্পূর্ণ ভুল। বরং ছেলে হোক বা মেয়ে হোক, নেককার সন্তান হলেই আপনি সৌভাগ্যবান। তদুপরি কন্যা সন্তানের বাবা হওয়াও সৌভাগ্যের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ইবনাতানি আও উখতান, যার দুটি কন্যা সন্তান বা দুটি বোন রয়েছে, ফাআহসানা ইলাইহিমা মা সাহিবাতা, সে তাদের সাথে খুবই উত্তম আচরণ করে। কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং সে এভাবে পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুল ইশারা করে এভাবে বুঝিয়েছেন যে আঙ্গুল দুটির মাঝে যেমন কোনো দূরত্ব নেই, তেমনি সদাচরণকারী কন্যা সন্তানের জনক অথবা বোনের প্রতি সদাচরণকারী ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। সহিহ বুখারী শরীফে 1418 নম্বর হাদিসে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত ইমরাআতুন মাআহা ইবনাতানি লাহা তাসআল, এক ভিখারিনী দুটি কন্যা সন্তান সঙ্গে করে আমার নিকট এসে কিছু চাইল। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাহ, আমার নিকট একটি খেজুর ব্যতীত অন্য কিছু ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, আমি তাকে তা দিয়ে দিলাম। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা ওয়া লাম তাকুল মিনহা, আমি দেখলাম ওই মা সে নিজে না খেয়ে খেজুরটি দুভাগ করে কন্যা দুটিকে দিয়ে দিল। সত্যিই মা কত দরদি। এরপর উক্ত ভিখারিনী চলে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উক্ত ঘটনা বর্ণনা করলে তিনি বলেন, মানিবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার, যে ব্যক্তি দুনিয়াতে এরূপ কন্যা সন্তান দিয়ে দুনিয়াতে কোনরূপ পরীক্ষার সম্মুখীন হয়, সে কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আগুন হতে ডাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 1418। এরকম আরও অসংখ্য হাদিস রয়েছে যেগুলোতে বলা হয়েছে, যার একটি কন্যা সন্তান তার একটি জান্নাত, যার দুটি কন্যা দুটি জান্নাত, যার একাধিক কন্যা তার জন্য একাধিক জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তবে কন্যা সন্তানের হক সঠিকভাবে আদায় করতে হবে। সুতরাং একটি কন্যা সন্তান জন্মের 7ম দিনে অথবা 14তম দিনে, সম্ভব না হলে 21তম দিনে একটি ছাগল বা ছাগি জবাই করে উক্ত সন্তানের নামে আকিকা করা। আকিকার গোশত সন্তানের বাবা মা ও তার পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়া সুন্নাহ। তেমনিভাবে আপনার সন্তানের প্রথম মাথা মুন্ডানো চুলগুলো ওজন করে সমপরিমাণ রৌপ্য বা রৌপ্য মূল্য অসহায় লোকদের সদকা করা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। অতঃপর আকিকার আগেই একটি সুন্দর অর্থবহ নাম রাখা পিতা হিসেবে আপনার কাছে সন্তানের প্রাপ্য হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালিদি আন ইউহসিনা ইসমাহা ওয়া ইউহসিনা আদাবা, সন্তানের সুন্দর নাম রাখা ও তাকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া বাবা মার উপর সন্তানের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসানু আসমাইকুম, নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম ও তোমাদের বাবাদের নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর অর্থবহ নাম রাখো। ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো ব্যক্তির নাম রাখার ক্ষেত্রে দুটি মূলনীতি লক্ষণীয়। 1 নাম্বার, নামটি সুন্দর অর্থবহ হওয়া। 2 নাম্বার, কুরআন এবং সুন্নাহের সাথে সাংঘর্ষিক না হওয়া। সুতরাং এখন আমরা জানব কন্যা সন্তানের এমন 10টি বহুল প্রচলিত নাম যে নামে নামকরণ করা নিষিদ্ধ। আমাদের নামগুলো বেশিরভাগ আরবি, বাংলা, উর্দু ও ফার্সি ভাষার সংমিশ্রণ। মুসলিম হিসেবে আমরা কারো নাম রাখার ক্ষেত্রে আরবি ভাষাকেই সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকি।
কিন্তু তার প্রকৃত অর্থ না জানার দরুন নামের ক্ষেত্রে মারাত্মক ভুল করে থাকি। তাই এমন কিছু বহুল প্রচলিত আরবি নাম উল্লেখ করব, যে নামগুলো শুনতে শ্রুতিমধুর হলেও নামের শাব্দিক বা পারিভাষিক অর্থের বিবেচনায় তা নিষিদ্ধ। এ নামের অর্থগুলো আরবি শব্দের নির্ভরযোগ্য অর্থ অনুযায়ী চয়ন করা হয়েছে। 1 নাম্বার আসিয়া, যার অর্থ হলো নাফরমান, মহাপাপী। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক কন্যা সন্তানকে আনা হলো, যার নাম ছিল আসিয়া। ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে রাখলেন জামিলা। তবে ক্ষেত্রে অনেকেই মনে করবেন যে ফেরাউনের স্ত্রীর নাম তো ছিল আসিয়া, যিনি খুবই মহিয়সী নারী। হ্যাঁ, আপনার ধারণাটি অবশ্যই সঠিক, কিন্তু ওই নামটি লেখা ও উচ্চারণে আইনের পরিবর্তে হামজা তথা আসিয়া, যার অর্থ শান্তি স্থাপনকারী। সুতরাং আসিয়া নামের প্রথম অক্ষর আইন হলে নিষিদ্ধ, অন্যথায় নয়। 2 নাম্বার বাররাহ, যার অর্থ হলো মহাপবিত্র। এটি একটি নিষিদ্ধ নাম, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, অতএব তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না। উক্ত আয়াতের আলোকে তাফসির বিশারদগণ বাররাহ ও এ সমজাতীয় অর্থবহ নাম রাখতে নিষেধ করেছেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাররা নাম পরিবর্তন করে অন্য নাম রেখে দিয়েছিলেন। 3 নাম্বার রিয়া, যার অর্থ হচ্ছে অহংকার, অহমিকা। এ নামে কন্যা সন্তানের নামকরণ করা সম্পূর্ণ নিষেধ। 4 নাম্বার মানাত, পবিত্র কুরআনে বর্ণিত জাহিলি যুগের এক দেবতার নাম। ইসলামের দৃষ্টিতে এ নাম সম্পূর্ণ হারাম। 5 নাম্বার সাহেরা, পবিত্র কুরআন ও হাদিসে অসংখ্য জায়গায় সাহের বা সাহেরা নরনারীকে অভিসম্পাত করা হয়েছে, কেননা সাহেরা বলা হয় ওই সমস্ত নারী যে মানুষকে জাদুগ্রস্ত করে, যা সম্পূর্ণ হারাম। অনেকেই মনে করে থাকি সাহেরা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম স্ত্রীর নাম। মূলত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম স্ত্রীর নাম ছিল সারা। 6 নাম্বার হচ্ছে মাসুমা, যার অর্থ হচ্ছে চিরনিষ্পাপ। এটি মূলত মাসুম শব্দের স্ত্রীবাচক শব্দ। মুসলিম হিসেবে আমরা সকলেই বিশ্বাস করি যে পৃথিবীতে কেবলমাত্র নবীগণ মাসুম তথা গুনাহ থেকে চিরনিষ্পাপ, আর সবাই অনিচ্ছাবশত হলেও কোনো না কোনোভাবে ছোট বড় গুনাহে লিপ্ত হয়েছে। তাই মাসুমা শব্দটির পারিভাষিক অর্থের বিবেচনায় বিজ্ঞ মুফাসসিরগণ এ নামে সন্তানের নামকরণ নিষেধ করেছেন। 7 নাম্বার আসিফা, যার অর্থ হচ্ছে আফসুসকারী নারী। আফসুস ও হতাশ যদি মানুষের নাম হয়, তাহলে তার প্রভাব কি হতে পারে জ্ঞানী হিসেবে আপনি নিজেই তা বুঝতে পেরেছেন। 8 নাম্বার মান্তাসা, যার অর্থ হচ্ছে তুমি যা চাও তাই করো। এটা কি কোনো মেয়ের নাম হতে পারে? কোনো পিতামাতা কি চায় তার সন্তান যা ইচ্ছা তাই করুক? অথচ এ নাম এখন ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। 9 নাম্বার রামা, বর্ণিত রয়েছে রামা হচ্ছে রাম শব্দ থেকে উৎপন্ন, আর রাম হলো হিন্দু ধর্মাবলম্বীদের এক বিশেষ দেবতার নাম, যে নামে সন্তানের নামকরণ সম্পূর্ণ হারাম। 10 নাম্বার মারিদা বা ওয়াহিনা, যার অর্থ হচ্ছে রোগা বা অতিশয় দুর্বল। সুতরাং এমন একটি নাম সন্তানের জন্য কখনো কাম্য নয়, কেননা প্রতিটি নামের প্রভাব উক্ত নামের সন্তানের উপর পতিত হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নাম শোনা মাত্রই তার অর্থ যদি ভালো হতো, তাহলে হাসি মুখে নামের অর্থ উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুভদিক উল্লেখ করতেন। যেমন সহিহ বুখারী শরীফে বর্ণিত হুদাইবিয়ার সন্ধির সময় সুহাইল নামে মক্কার প্রবীণ মুশরিক নেতাকে দেখা মাত্রই বললেন, সাহুল আমরুনা, আমাদের কাজ এখন সহজ হয়ে যাবে। কেননা সুহাইল শব্দের অর্থ হলো সহজ সরল। পক্ষান্তরে নামের অর্থ যদি ভালো না হতো সাথে সাথে তা পরিবর্তন করে দিতেন। সুতরাং নামের অর্থ সন্তানের উপর কতটা প্রভাবিত করে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অসংখ্য নাম পরিবর্তন করার দ্বারাই সহজেই বোঝা যায়। কেননা নামের কোনো প্রভাবই যদি না থাকতো, তাহলে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এ কাজ করতেন না।
তাই বিশ্রী ও সুন্দর নাম পরিবর্তন করে সুন্দর অর্থবহ কোরআন সুন্নাহ সম্মত নাম রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সন্তান হিসেবে পিতামাতার কাছে প্রাপ্য হক। সুতরাং উল্লেখিত নামসমূহের বিস্তারিত নেতিবাচক বিষয় জানতে আপনার নিকটস্থ বিজ্ঞ আলেমের নিকট শরণাপন্ন হন, অথবা তাদরিবুল বানাত আরবি কিতাবটির বাংলা এডিশন দেখে নিতে পারেন। তবে আমাদের সমাজে অনেকেই নামের সঠিক উচ্চারণ না করে নামকে পুরোটাই বিকৃত করে ফেলে, অথবা কারো নাম নিয়ে ট্রল করে ব্যঙ্গ করে। সুতরাং কোনো নামকে বিকৃত করে ডাকা কবিরা গুনাহ, কেননা এতে ব্যক্তির সম্মানহানি হয়। মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না, ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। বর্তমান এই অত্যাধুনিক যুগে সন্তানের নাম রাখার ক্ষেত্রে আনকমন নাম রাখার প্রতিযোগিতায় এমন নাম নির্বাচন করি যে যার কোনো অর্থ ডিকশনারিতে খুঁজেই পাওয়া যায় না। নবী রাসূল ওলিয়া উলিয়াদের নামকে অনেকেই পুরাতন মনে করে নব আবিষ্কৃত অর্থহীন নাম রেখে ফেলি। পরিশেষে আমাদের সমাজে বহুল প্রচলিত একটি নাম, তা হলো রব্বি, যা মূলত কুরআন সুন্নায় ব্যবহৃত একটি বাক্যাংশ, যার অর্থ হলো হে আমার প্রভু। বলার অপেক্ষা রাখে না, এটা কোনো মানুষের নামই হতে পারে না, কেননা আমাদের সবার রব আল্লাহ। এমনিভাবে রহিম, করিম, কুদ্দুস এগুলো হলো আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক নাম, তাই এ নামে কাউকে ডাকা কবিরা গুনাহ। সুতরাং আল্লাহ তাআলার গুণবাচক নামের শুরুতে অবশ্যই আব্দ বা আব্দুল শব্দটি যুক্ত করতে হবে। যেমন আমরা কেউ কাউকে আল্লাহর নামে ডাকি না, বরং আল্লাহ শব্দের পূর্বে আব্দ শব্দটি যোগ করে আব্দুল্লাহ ডাকি। তেমনি বলতে হবে আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আব্দুল কাদির ইত্যাদি। তাই মন্টু, জন্টু, রিতা, মিতা, সীতা ইত্যাদি নাম পরিহার করে সুন্দর অর্থবহ নাম রাখুন, যেন ভালো নামের ওসিলায় আপনার সন্তান ভালো হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া রব্বি করিম, আপনি আমাদের সবাইকে মাফ করুন, আপনি আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার মতো তৌফিক দান করুন। আমিন। তাকাব্বালতা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।